দেখানো হয়ে গেছে, এবার নিয়ে আসা হবে। ও সমুদা, এই দিক দিয়ে বাবা যেতে পারবে? এই দিক দিয়ে কি বাবা যেতে পারবে? এই দিক দিয়ে কি গিয়ে উঠতে পারবে? না সেদিকে বাবা তো সেদিকে উঠবে, সেদিকে উঠবে। তুমি একটু সেদিকে গিয়ে এটা উঠে দেবে, আস্তে করে উঠবে, সে তুলে দেবে। আছে শম্ভুদা যাচ্ছে, সঞ্জীবদা শম্ভুদা যাচ্ছে, তুমি ধরবে বাবাকে। না তাড়াহুড়া নেই, আস্তে আস্তে। হ্যাঁ আস্তে, এটা ধরু বাবা, আস্তে 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 আস্তে। হুম আস্তে, পাটা মুছিতে হবে না কেন? হো হো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আস্তে উঠো। আচ্ছা বাসে এটা নিয়ে নাও, পিছনে নিয়ে না, বসতে আরাম হবে। সাক্ষী এটা দাও, আমার প্রেসক্রিপশনটা দাও, আমি ওষুধগুলো আনি। ঢুকে দাও আস্তে করে। মোটামুটি ডাক্তার দেখানো শেষে দাদার কাছে এসেছি। দাদা একদম মানে কি বলে, দাদা ডাক্তারবাবুর চেম্বারের সামনে দেওয়ার ওষুধ দোকান। দাদার সুপারিশে অনেক তাড়াতাড়ি ডাক্তার দেখানো হলো, আর সব কিছু অনেক তাড়াতাড়ি হলো। সত্যি বলছি, আজকে এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল আর এত সুন্দরভাবে সব কিছু হলো, মানে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর হলো। আর দাদা এদিকে আমাদের চা চক্রে ডেকেছেন, কিন্তু আমরা চা খাবো এখানে একদম একদম। কখন যে কি হয়, হয়তো কিছু কিছু সাময়িক মনে হয় যেটা খারাপ হয়েছে, বাট দেখা যায় তার ফল হয়তো ভবিষ্যতে কিছু মিষ্টি আছে। আমি তো এত ব্লগ দেখি, হ্যাঁ দেখ ভগবান একদিন ওই যে বললাম ওকে জাস্ট দেখেছি ওখানে রায়ে, আমি এসছি, এসে ভুলে গেছি। যে তরুণকে ফোন করেছে, আমি দেখ একটা হাঁটু ভাঙার কোনো কেস এসছে, ওকে আমি মেসেজ করার পর বললো, ও আমাকে বলছে না সোহাদা মনে হয় দিয়ে চলে গেছে। আমি দিয়ে চলে গেছে, ও ব্লগ করছে এখানে, আবার দিয়ে চলে গেছে। আমার অনিমাকে বললাম না, সে বুঝতে পারেনি আমার তো প্যাটেলাটা ভেঙেছিল তো বাবা, সে হয়েছে হয়তো হাঁটু রিপ্লেসমেন্টের ব্যাপার, একটা ব্যাপার হয়তো ছিল। তরুণের এখানে তো আমাদের ডাক্তার বসে, হ্যাঁ সেখানে আমার ধরো ওই ভিটামিন সিরাপ চা, যখন চা দরকার আমার কাছে আসে দাদা এরকম, এখানেও বসে আড্ডা মারে। আর আমার যদি কোনো নার্সিং অসুবিধা হয়, একদম এক ফোন করলাম, তরুণ ভাই এরকম ব্যাপার, দাদা ভাইয়ের ব্যাপার একদম দাদা ভাই তুই যদি এরকম, এখানে তো আমার ঘরে এসে আমাকে এ করে দিত, মানে স্টিচ কেটে ঘরে, এখানে এখানে তো যদি ঘরে তো বা একটু কাছাকাছি তোকে আসতেই হতো না, তরুণকে আমি নিয়ে গিয়ে গাড়ি দিতাম। আমাদের তো বাড়ি এগরা থেকে আরো 7 কিলোমিটার ভেতরে। এগরা তো এখানে প্রচুর লোক আছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের এগরাতে সেরকম ভালো কিন্তু অর্থোপেডিক ডাক্তারও নেই এগরাতে। যারা আছেন আছেন, নেই নয়, ওই সাময়িক একটু ভাঙাভাঙি প্লাস্টার। কুলদীপ স্যারের অপারেশনে হাতটা, হ্যাঁ উনি আজকে এক্সরে দেখে বলেছেন দারুণ জয়েন হয়েছে, বলছে প্রথম এক্সরেটা দেখো আর এখনকারটা দেখো, দারুণ জয়েন হয়েছে। দারুণ চা হয়েছে, সঙ্গে সঙ্গে চা। এগুলো হারবাল মাঝে মধ্যে স্যার খায়, এখানে আমাদের ঘোষ স্যার বসে, হ্যাঁ সে খায় এটা। আচ্ছা, এই পাউচটা মাঝে মধ্যে হার্বাল টি উপকার দারুণ। হ্যাঁ এই টেস্ট ভালো অতটা নয়, কিন্তু কাজ কাজ ভালো। ওই যত সব গাছরা দিয়ে তৈরি। তোরাও খা, কতগুলা কিন্তু আমার কাছে মনে হচ্ছে, হ্যাঁ কেন আমি খাই না, আমি যা খাই চাল নিয়ে আসতাম, চা খাই না। তুমি খাও একটু চা, খাবে তো কি হয়েছে, কিছু আমি চাল নিয়ে আসলাম রে, চা খাবে তো চা নিয়ে যান আমাদের জন্য, মানে ইয়ার কি ভালোবেসে কিছু, মানে ব্যাপার ভালোবাসার জায়গাটাই আলাদা। আমি বলছি এই আমার কাছে কাগজের কাপ,
না, হ্যাঁ, অবশ্যই কোনো ব্যাপার কোনো না। চাপ নেই, ওটাই হলো যথেষ্ট। আমি এখন ওকে বললাম, ভালোবাসার কাছে আমি কিন্তু- বললাম সুদীপ এসছে, আমি কোনো কিছু কিছু না না। খাওয়াতে পারি, আমার এই বাড়িতে কেউ থাকে না, বুঝেছিস? আচ্ছা। আমার আরেকটা অরিজিনাল বাড়ি হচ্ছে আমার রাজাবাজারে। ও এখানে আসি, এই ব্যবসা হলো, দিয়ে রাজা বাজার মানে এখানে কাছে। কাছাকাছি। দাদা সঞ্জিত জানা ভালো, ও জানে রাজাবাজার মানে জানে। সঞ্জিত জানা ভালো বলছে। চা তো আমি খাই না। আর খা তো, আজকের দিন আমার জন্য খেয়ে নিবি। আচ্ছা সঞ্জিত, তুমি বাবাকে চা দিয়ে আসো। আমি দিয়ে আসছি। আমি দিয়ে আসছি, আমি দাঁড়া, আমি দিয়ে আরে আসছি। তুই দাঁড়া না রে বাবু। দাদা দিয়ে আসছেন, তুমি বসো, তুমি চাটা খাও। আমি মাঝে মধ্যে ভাবি ভগবান একদিন না একদিন না একদিন দেখা হবে। আর কি করে সেদিন খুব সকালবেলাতেই আমি আসছি, দেখছি ও এরকম করে ঠিক রায়গঞ্জ সুন্দর একটা মোটর সাইকেলের উপরে এরকম দাঁড়িয়ে আছে, আমার মনে হলো যেন ওই আমি ওই দোকানে tension। এসেছি, রিটার্ন গেছি, তারপর আগে দেখতে পাইনি। এবার আমি তরুণকে ফোন করছি, আমি না আমি এতটা ভুল দেখবো, আমি এবার ওর ব্লগ খুঁজছি, ব্লগে আমি last- ওইখানে ঘুরে গেলেই দেখা হয়ে যেত আমার। না সেদিন মনে হয় ডিসচার্জের দিন, সেদিন শুক্রবারটা হবে হয়তো। বুঝতে হবে। কারণ ওই আপনি করলেন না, মেসেজ করলেন না, আমি রিপ্লাইটা বাড়ি গিয়ে দিয়েছি। তো বললেন আমি এবারে আমি ওই তরুণকে বলছি, তরুণ দেখতো হাঁটু ভাঙা আছে, আমি দূর আমি এত ভুল দেবো। তারপর তোর ব্লগ খুলে খুলে যেখানে একটা দেখছি ওই ওখানটায় সঙ্গে সঙ্গে তোকে মেসেজ করেছি, হ্যাঁ, ওই মেসেজ না কমেন্ট করেছেন। ওই কমেন্ট করেছি। মেসেজ করলে আগেই দেখা হয়ে যেত। ওই কমেন্টগুলো কি হয়েছে, কমেন্টগুলো তো সবসময় তো দেখা সম্ভব হয়ে ওঠে না, ওই জন্য মিস হয়ে গেছে। তবে দেখা তো হয়েই গেল। উপরওয়ালা চাইলে সবই হবে কি? একদম। তুই ফোন করার আগে তুই কিন্তু বলেছিলিস শুক্রবার আসবি। আমি গতকাল তরুণদাকে ফোন করেছিলাম, এবার বললো যে কাল পরশু যখন খুশি আসো। এবার 14 দিনের জায়গায় 15 দিন হয়ে যাচ্ছে। স্টিচটা তো এতদিন সম্ভবত থাকে না, আমার হিপ রিপ্লেস হয়েছে, তাতে 9 দিনে 10 দিনে কেটেছে। এবার পরপর দেরি হয়ে যাচ্ছে, আর ঠান্ডাটাও ভীষণ পড়ছে। এবার আছে বাড়িতে, চলে আসবে, আজকে চলে আসবে মেদিনীপুর। এবার সঙ্গে এলে একটু সাপোর্ট হয়, মানে আমি শুনলাম ও- আমি একে প্রচুর ভরসা করি, আর এর মতো ছেলে হয় না। রাত জেগেছিল সারা হ্যাঁ, তো সেই জায়গায় ভাবলাম যে আজকেই চলে যাই। এই সম্পর্কগুলোই থাকবে। আজ আসি কাল নাই, কি বল? লোক অনেকে অনেক রকম টাকা রোজগারও করে, সবই করে, কিন্তু থাকে কি বলতো, আমাকেও যে যাতে পুরাবে তবুও তাতে পুরাবে। কোটিপতি যে কয়েকশো কোটিপতি, তাকে ওই না, তাকে একটু চন্দন কাঠে পোড়াবে। কেউ যত্ন করবে নাকি? না, চন্দন কাঠে, চন্দন কাঠে। চন্দন কাঠে ভুলে যা, সে দস্যুরা কেড়ে নিয়ে পালিয়ে গেছে। চন্দন কাঠ তুই চন্দন কাঠে কে করবে? স্যার ছেলে পুরাতে বলবে তো চন্দন কাঠ বাঁশ দিলে যে হোক লে দিয়ে পুড়িয়ে দিয়ে, তখন খরচা করে মরে গেলে হচ্ছে না। তোরা যেটা করছিস খুবই ভালো, এরকম করে সব মানুষের সাথে যোগ একটা সত্যি খুব ভালো। ও যখন সুন্দরবন গেছে একটা মানে অন্নপ্রাশন বাড়িতে না, হ্যাঁ, ওই দাদার মেয়ের অন্নপ্রাশন, পলাশদার মেয়ের অন্নপ্রাশন। ও লঞ্চে যাচ্ছে, তারপরে কোথায় কি একটা সে মানে টিফিন করলো, হ্যাঁ। পুরো ব্লগটা দেখেছি। একদম। দাদা একটা কথা বলবো, বলো। চাটা কোথা থেকে করেছেন, চাটা কিন্তু দারুণ। আমি জানিনি, আমি বললাম ছেলে তা আছে কি চা? হ্যাঁ। আর একটু পাওয়া যাবে কি? নিশ্চয়ই। আমি একটু দেন তাহলে। আমি চাটা না দারুণ লেগেছে। আমি তো সচরাচর চা খাই না। আমি বললাম যে দেখ একদিনই এসছে, আবার কবে আসবে জানিনি, আবার কবে ভগবান দেখা দিবে, তো ভালো করে জানবে। না না না, তোর বউটা খুব মিশে, মানে তোর বউ আমার বোন, একদম। কি তো বোনের মতো। আবার 21 দিন পরে আসবো। 21 দিন পর? আচ্ছা যদি বলছেন কল্যাণ দা, মানে যিনি, মানে সত্যি বলছি দাদা, তোমরা আমার কাছে ভগবানের ফেরেশতা বলো না। না, বিশ্বাস করো, ব্যাপারটা সেটা নয়, কথাটা শোনো দাদা। ভগবান মা বাবা তার আমি সেটা তো জানি, কিন্তু আমি মেদিনীপুর এসে দুধ, না চলবে না। তুই দুধ খা, কেউ খাও না। মানে আমি মেদিনীপুর বাবাকে নিয়ে এসে যেখানে গেছি কোথাও দুবার ঘুরতে হয়নি। ঘুরতে হবে কেন? মানে এই যে এই কারু মানুষের আলাপ হয়, কারুর থেকে না কারুর থেকে আমি হেল্প পেয়েছি আমি একদম। আমি হয়তো তোদের কাছে গেছি, আলাপ হয়েছে, ভালো লেগেছে, বাস তোর ফোন নাম্বার দিলাম, আলোচনা। কি বস বস বস। বসো। এ তো আমার এখানেই থাকে, এ তো হামেশা দিন দুবেলা ওর সাথে আমার দেখা হয়। এইভাবে তো সম্পর্ক হয় কি? একদম। মানুষের সম্পর্ক আর অন্য দিকে কি হয়?
আমি তোকে দেখার পরে আমি যেচেই ফোন করেছি, মানে মেসেজ করেছি যে তুই আমাকে ফোন করবি, কোনো অসুবিধা হলে আমি তোর ব্লগ দেখি, সব কিছু আমাকে লিখে পাঠিয়েছি। আমিও তো 5 বছর ধরে দেখছি। ঠিক আছে, তারপরে আমি নিজে ওকে, ও যখন আমাকে রিপ্লাই দিয়েছে তখন ও চলে গেছে। তারপরে আমি বললাম না, আমি ওর ফোন নাম্বার থেকে ফোন করি, ওকে আমি ফোন করেছি রাত্রে। আমি বলছি আমি এরকম বলছি, তোমার এরকম বাবার হয়েছিল তো, কোনো অসুবিধা নেই, কুলদীপ স্যারের বাড়ির সামনে আমার ওষুধ দোকান, তোমার অসুবিধা হলে আমার কাছে আসবে, দেখানো হলে যা হয় যেদিন আসবে। ও আমাকে বললাম আমি শুক্রবার যাবো, আমি জানি কালকে আসবে। আমি ছেলেগুলোকে বলে দিয়েছি, হঠাৎ যে আমি দোকান দিয়ে বেরোচ্ছি দেখি ওকে, আমি কী ব্যাপার এদিকে আয়। না আজকে এক্সরে যে করানো হলো বাবাকে, বাবা বলছে যেদিন ভেঙেছিল এসেছিলাম, এতে করেছিলাম আমরা গ্রিন প্যাথ। গ্রিন প্যাথে করেছিলাম। বাবা বলছেন এখানে যদি হতো তাহলে কষ্টটা পেতে হতো, মানে সেখানে সিঁড়ি বেয়ে বাবাকে কোমর মানে এতে ভার দিয়ে সে যেতে প্রচণ্ড কষ্ট পেয়েছে। এবার আজকে দাদা যে করেছেন একদম গাড়ি থেকেই স্ট্রেচারে শুয়ে নিয়ে গেছেন, এক্সরে সেখানে শুয়েছে করে নিয়েছে আর কি। এবার বলছে সেদিন যদি এই সুবিধাটা হতো না, আর যে সেদিন যে ফোন করবো মানে মাথায় যে শুধু পেশেন্টের জন্য না, মানে তোমার এমনি যদি এক্সরে পেশেন্টও আসে, স্ট্রেচার লাগবে, হুইল চেয়ার লাগবে, ও সবাই হেল্প করে আসে। ওইটা আর কি। আর এবার ঘটনাটা হয়েছে কি, আমার দাদার নাম্বার সেভ করা আছে অনেক দিন থেকেই। এবার হয় না বিপদের সময় মাথা থেকে বেরিয়ে যায় কাকে ফোন করব, কার সঙ্গে যোগাযোগ করব, সেরকম একটা পরিস্থিতি হয়ে গেছে আর কি। আর যখন পকেটে বাবাকে নিয়ে এসেছি, একটা 1000 টাকা মার কাছ থেকে নিয়ে 1000 টাকা পকেটে ভরে নিয়ে এসেছি। এবার সবচেয়ে বড় মানুষের সবচেয়ে বড় চিন্তা হয় টাকার চিন্তা। এরকম একটা দুর্ঘটনা ঘটেছে মানে কোথা থেকে কী করবো। আর দেখো অ্যাকচুয়ালি এক্সরে হোক বা যেখানে হোক যাই করো, আগে টাকা দিতে হবে, তারপর অন্য কিছু কথা। সেহেতু আর কথা শুনবে না, হয়তো তুমি 10 মিনিটের জন্য পরিচিত 2 মিনিট 10 মিনিট হয়তো তোমার জন্য অপেক্ষা করলো, কিন্তু টাকা তো দিতে হবে আলটিমেট। তো সেই চিন্তাগুলো সবচেয়ে মাথায় মানে কুড়ে কুড়ে খাচ্ছিলো আর কী হবে না হবে, কী হবে না হবে। তারপরে ভগবানকে যখন সব কিছু সমাধান হলো, না সব মানে যা হয় ভগবান মঙ্গলের জন্য করে। আর যেটা ভগবান একটা, আমি একটা জিনিস দেখি, দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় দাদা, কোথাও না কোথাও থেকে ভগবান একটা রাস্তা করে দেন, মানে সে ছাড়া উপায় ছিল না। মানে আমার পরিবারটা যদি ঈশ্বর না থাকতে, মানে ঈশ্বর কী বলে, কোথাও থেকে কোথাও না একটা শক্তি যেন আমাদের পরিবারের পেছনে আছে। হ্যাঁ আমরা বিপদে পড়ি, অনেক খরচা হয়, অনেক কিছু হয়, কিন্তু সেটা কোথাও না কোথাও থেকে ভরপাই হয়ে যায়, খেয়ে পরে বেঁচে থাকতে পারছি আর কি। এটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক ভবিষ্যৎ কি হয় আমাদের, সবই ভালো, সব ঠিক হবে। যা হচ্ছে হতে দিতেই হবে। ভগবান আগে যাচাই করে দিচ্ছে তো তুমি কতটা কষ্ট করতে পারো, কি তারপরে সুখ দিবে। আর কোনোদিন মানুষ একটা দিন বলতো কখনো দেখেছিস একটা মানুষের সারা জীবন কষ্ট আছে? না তাহলে শোনো, যে প্রথমে যার হচ্ছে মানে কষ্ট পেয়ে পরে সুখটা অনুভব করবে, সেটা অনেক ভালো। প্রথমে সুখটা ভোগ করে দিয়ে পরে কষ্ট অনুভব করলে সেটা চাপ আছে। বুড়া বয়সে কষ্ট পাতে তুই এখন কষ্ট পেয়ে ছেলে পুলে হবে কি, তখন বাবা মাকে দেখবে, তার মতো আনন্দ। আজকে তুই দেখ না তোর বাবার এই যে তুই এত সেবা দিচ্ছ, এটাই তুইও চাইবি তোর ফ্যামিলির কাছ থেকে, যেমন তোর ছেলে মেয়ের কাছ থেকে, যে আমিও বড় বুড়া বয়সে আমাকে যেন কোনো কিছু অসুবিধা হলে অ্যাকচুয়ালি ফ্যামিলিটাই তো এটা। ফল পাবে, তুমি এখন দেখছো পরে পাবে। হ্যাঁ এটাই তো সিস্টেম। তুমি যেরকম করছো, তোমার দেখা দেখি তোমার পরবর্তী প্রজন্ম তোমার থেকে সেটাই শিখবে। হ্যাঁ। তুমি ভালো কিছু করলে তোমার কাছ থেকে সেই ভালোই শিখবে, আর তুমি খারাপ কিছু করলে সেই খারাপটাই শিখবে। এটাই তো হচ্ছে সিস্টেম। একদম 100%। আচ্ছা দাদা, আর কিন্তু বসবো না, না তোমার, কারণ আমাদের বেরোতে হবে, অনেকটাই রাস্তা যেতে হবে, অন্ধকার আছে, যাবে আবার। ঠিক আছে সবার কথাই হলো। এটা কতদিন বসবে? একদম সাবধানে যাবে। এখন দোকান খুলে হয়ে যাবে কালকে। থাকবো কথায় মনে করে। আচ্ছা একটু আমাকে বুঝিয়ে দেবেন ওষুধ এটা ক্যালসিয়াম, ঠিক আছে, পুরো একটা আর এটা সকালে একটা ট্যাবলেট এখান এটা এক মাসে না 4 মাস। এটা কতদিন ওষুধ হয়? এটা 1 মাস, এটা 4 মাস। 1 মাস। আচ্ছা 1 মাস। আর এটা 2 মাস। এটা 5 দিন, এটা 5 দিন, এটা 1.5 মাস। এতটুকু না কমে নেবে, এগুলাই তো খেতে হবে। খেতে হবে।
মাস পরে যদি আসিস তাহলে এটা 1 মাস দিচ্ছি, এটা 1 মাস এক মাসে দাও, এক মাসে দাও। কত হচ্ছে একটু চিন্তা দেখা। আমার বিলটা কোনো কত হচ্ছে? ঠিকানা এত চিন্তা করছো কেন? আগে সুস্থ কর, 1 মাস পুরো তখন করো। আচ্ছা ঠিক আছে, না তাহলে আসছি। আর আসছো কবে বলো, আমার বাড়িতে আসো। আমি একবার সময় করে যাবো, একদম একদম, ঠিক আছে? একদম। দাদা আসছি। সঞ্জীব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি কি বেরিয়ে যাবে? তুমি কি বেরিয়ে যাবে এখনই? আমি কি গাড়িতে চলো, তুমি ছেড়ে দিয়ে আসবো এখন। হ্যাঁ, এখান তো টোটো ধরে নেবে। বললাম না রাখছি, তারা সঙ্গে চা খেয়ে এলাম। হ্যাঁ অবশ্যই ফোন করে আসবো, একদম কথা, কোনো কথার ফোনে। যদি তাহলে এখান থেকে টোটো দেড় মাস চলে পর যেতে হবে। ডেকেছে। হ্যাঁ 1.5 মাস হ্যাঁ, পর হ্যাঁ। ডেকেছে, কিন্তু ওইখানে বললেন যে 21 দিন বা 1 মাসের ভিতরে একবার চেক আপ করবেন, তারা দেখাবে আর কি। চলে যাবে? হ্যাঁ আপনারা থাকবে, থাকবে। এই যে নার্সিং হোম, আমরা এইখানে বাবাকে অপারেশন করেছি। চলো এখানে 3 দিন এইখানে থাকা, এই রায় নার্সিং হোম, এখানেই ঘোরা, এখানেই থাকা। 3 দিন ছিলাম, আজকে ফিরছি বাবাকে নিয়ে বাড়ি। এটা কি হচ্ছে এখানে? হ্যাঁ, কার পশুপত্তলিকা পোড়ানো হবে গো? কে জানে কি যে হচ্ছে এখানে, সব হচ্ছে রাজনৈতিক দলের সব সমাবেশ। মেদিনীপুর চৌরমুখী দাঁড়ালাম সবাই, গাড়ি খাওয়ানো হলো, চা সবাই মিলে চা খাওয়া হলো, সেখানটা বাবাও চা খাচ্ছে। এই চাটা হচ্ছে এখানে, গাড়ি দাঁড় করিয়ে একটু চা খাওয়া হচ্ছে। আর নয়, চা খেয়ে একটু শরীরকে রিফিল করা হচ্ছে। এই যে দাদাদের চায়ের দোকান, এই চা হচ্ছে। দাদা পেতলের এতে হয় নাকি? ও ও দারুণ ব্যাপার। র চা করবে দুটো? হ্যাঁ, এলাচ টেলাচ দিয়েছো তো মনে হয়। না না, বলছি কি এলাচ টেলাচ তো দিয়েছো মনে হয় চায়ে। বাহ, একবার খেলে বারবার আসতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। বাড়ি পৌঁছে গেছি, এবার বাবাকে নামানো হবে। সেধারে কি করে চাপা আছে দেখ। আচ্ছা, আর সেগুলো বের করে দিতে পারো আগে উঠে। তুই সরে আয়, তুই সরে আয়, শম্ভুদা বের করে দিক তারপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা ধরে নাও, ধরে নাও এটা। আচ্ছা, আর একটা ব্যাগ ছিল না? লাইলন ব্যাগও আছে না? হুম, সেটা সাকি ধরে নাও বাবার কাছ থেকে। আচ্ছা এটা ধরো মা, হ্যাঁ এটা ধরো মা, এগুলো রেখে দিয়ে আসো, এগুলো রেখে দিয়ে আসো মা। এটা পলয় বাবু। রাস্তায় মোটামুটি ইয়েতে আলু পেঁয়াজ কিনে আনা হয়েছে। বেলদাতে আলু পেঁয়াজ একটু কম পয়সা হয়েছিল, সেখান থেকে আলু পেঁয়াজ কিনে আনা হয়েছে। এটা আমাদের ঘরে মাংস নিয়ে কথা নয়। হুম হুম, এটা আমাদের আলু। আস্তে, হ্যাঁ একটু সরিয়ে রাখো সাকি এখান থেকে, এইদিকে রাখো, একটু দূরে রাখো, বাবা নামবে তো। আস্তে, আরে না মিশা নয়, বাবা নামবে না এই জন্য। বাবা আস্তে করে বেরোও এবার। হ্যাঁ স্কাই নেবে, তারপরে সে ব্যাগ বার করা হবে, তুমি আস্তে করে নামো। হুম, দাঁড়াও, তাড়াহুড়ো না। কোনটা? সে খোলা হবে সেটা, সে চলো ঘরে বলছি। ঠান্ডা। হুম আচ্ছা সাক্ষী, তুমি আস্তে আস্তে ধরে বাবাকে নিয়ে চলো। ও শম্ভুদা, তুমি গাড়ি ঘুরে যাবে, একটু অপেক্ষা করো। আমি একদম বাবাকে পৌঁছে আসি, দিলে তোমার সঙ্গে হিসাবটা করে গাড়ির এগুলো দিয়ে তারপরে যাবে, বুঝতে পারলে শম্ভুদা? চড় ব্যাগ আছে, সে নামানো হবে। তুমি বাবাকে, তুমি চটটা ধরবে, যাও মা,
সামনে চটটা উঠা, আস্তে 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 উঠবে। খাটে উঠে পা ঢাকিয়ে বসো, তারপর খাওয়া দাওয়া হবে। সোজা পিছিয়ে যাবে বুঝলে তো বাবা, আস্তে। ঠান্ডা মানে কি ঠান্ডা, বিভৎস ঠান্ডা। কেন চোট ছাড়নি? আগে থেকে তো চোট ছিল। দেরি হবে আসতে, দেরি হলো না আসতে। বাবা উঠে পড়ো, আমরা সে ব্যাগ ট্যাগগুলো নিয়ে আসি বুঝলে তো। উঠতে পারবে তো আস্তে করে, আস্তে সাবধানে উঠো। মা দিয়ে লেপটা চাপিয়ে দাও, সাক্ষী সেগুলো নিয়ে আসছে। তোমাকে তো ওষুধ খেতে হবে, কম করে নিয়ে এলে হবে নাকি? আচ্ছা সব খেতে হবে, কোনোদিন হলো কি দুপুরে একটা রাতে একটা। এটা হচ্ছে ক্যালসিয়াম ট্যাবলেট, ক্যালসিরোল, ক্যালসিয়াম, মেলটিন, জিঙ্ক আছে। এটা কটা করে ট্যাবলেট আছে কে জানে। এই যে প্রতিদিন দুটা, দুপুরে রাতে, বুঝতে পারলে? এটা খাবেন। মা তোমা চিন্তা করছো না কি গো? কিছু চিন্তা নাই, ভালো হয়ে যাবে বলেছে বাবা। সেটিং হয়েছে ভালো, দারুণ সেটিং হয়েছে ডাক্তারবাবু বলেছে। আচ্ছা এটা একটা সকালে একটা 5 দিন খাওয়ার পরে, সকালে একটা করি 5 দিন খাওয়ার পরে, ঠিক আছে? খাওয়ার পরে লেখা আছে, ঠিক আছে? আচ্ছা এখানে আছে এটা খাওয়ার আগে 5 দিন সকালে একটা করে খালি পেটের, ঠিক আছে? বুঝতে পেরেছো? এই দুটা এটা ব্যথা কমার পেন কিলার সম্ভবত। আর এটা কি, এটা লেখা আছে এটাও সকালে একটা রাতে একটা। এটা গ্রিন টি এক্সট্রাক্ট কি সব আছে, অ্যামাইনো অ্যাসিড, এটা দুটো করে, বুঝতে পারলে? সকালে একটা রাতে একটা। এইটা দুটা করে এখন 1 মাস চলবে। আর এটা হচ্ছে 5 দিনের ওষুধ। না স্ট্যান্ডটা তো ব্যাগের সাইডে আছে, আর থাকলেও গাড়ি থাকবে না ওষুধ, বুঝতে পারলে তো? ওষুধ এটা 1 মাস চলবে। আর এটা 1.5 মাসের, এটা 1 মাসের আনা হয়েছে। আবার 1 মাসের পরে ডাক্তারবাবুর কাছে গেলে তখন দেখা যাবে, বুঝতে পারলে? হ্যাঁ কাল থেকে খাবে, আজকে আর খাওয়ার দরকার নেই বুঝলে। কালকে সকাল থেকে খাওয়া শুরু দিয়ে দেবে আর কি। 5 দিন ব্যথা কমার আছে, আর ব্যথার ওষুধ লাগবে না। ধরে দিলাম। মা খাওয়া দাওয়া কি করেছো বার করো, খেয়ে শুয়ে যাবো, ভীষণ ঠান্ডা। আচ্ছা ওষুধটা নিচে রেখে দিচ্ছি, চলো চলো। ওষুধটা এখানে থাকলো, আমার বাবার ওষুধটা এখানে থাকলো বুঝলে তো। না এখানে না, কোথায় থাকবে? না তোমার এইখানে রেখে দিই, এইখানে রাখলে কোনো অসুবিধা নেই। এইখানে সাইডে থাকলো। আজকে কত করে দুধ হয়েছে তোমার? না কত করে, এটাও দেখছো নাকি? 58 টাকা করে হয়েছে। 58 টাকা 61 পয়সা। আজকে সকালে হয়েছে 68 টাকা 89 পয়সা। আজকে 97 টাকা হয়েছে, 97 টাকা 82 পয়সা হয়েছে দুধ। হাই সব থেকে বেশি উঠেছে, বেশি দুধ হয়েছে আর বেশি হয়েছে। তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শুয়ে যাবো, কারণ ভীষণ পরিমাণ ঠান্ডা লাগছে গাড়ি থেকে নামার পরে। তো হ্যাঁ হাঁটতে পারবে, এবার পায়ে ভর দিয়ে হাঁটবে বাবা। যখন বসবে বা শুবে তখন এটা বাঁধা থাকবে পায়ে, আর না হলে খুলে হাঁটবে, পাকে নিচের দিকে ধাপাতে হবে। তো ভরও দিবে, তবে এখন বর্তমান স্ক্যাচ নিয়ে ভর দিয়ে হাঁটবে। কারণ কি বলতো, পুরো ভর দিলে ব্যালেন্সটা ডিসব্যালেন্স হবে। এখন 10-15 দিন এরকম হাঁটবে, হাঁটবে। আর ব্যায়াম দেখিয়েছে বাবাকে, ব্যায়াম সব করতে পারবে, সব করতে হবে। আর সেটিংটা দারুণ হয়েছে, তোমাকে ছবিটা দেখো, সেটাতে ভিডিও হচ্ছে, আমি ছবিটা দেখাবো। সুন্দর করে করা আছে। তো এই হয়েছে, এবার পাটা তো এরকম ছিল, একে ব্যায়াম করতে হবে, এরকম করতে হবে, এরকম করতে হবে, দিলে নিজের কাছে সবকিছু আর কি। তুমি যতটা পরিমাণে করবে তাড়াতাড়ি এ হবে। সে কাটবে পরপর শুকানোর জন্য নিশ্চয়ই ওষুধগুলো দিয়েছে, মলম দিয়েছে,
যাই হোক দরকার সবাই, কি করবে? হ্যাঁ, কালকে ব্যান্ডেজটা করা যে আছে, এই ব্যান্ডেজটা কালকে খুলে দেওয়া হবে, ঠিক আছে? কাল না, পরশুদিন খুলে কাল দেওয়া হবে। নয় পরশু দিনের কথা। পরশুদিন খুলে দেওয়া হলে তারপর ভিজিয়ে স্নান করবে, পা ভিজিয়ে স্নান করবে, তারপর মুছে সেই ওষুধটা একবার করে সারাদিন লাগাতে হবে। হ্যাঁ, কাটা একটা, সেই ওষুধটা কোথায় আছে বলো তো? সেটা সেই ব্যাগের হলুদ ভেতরে ব্যাগে আছে, আছে। সেই ওষুধটা লাগাতে হবে। আর বাদ বাকি ওষুধগুলো খাবে আর কি। তারপরে ব্যায়াম করলে, এক্সারসাইজ করলে, তারপরে তোমার 1 মাস পরে গেলে বোঝা যাবে আর কি। 1 মাস পর্যন্ত স্কেচ দিয়ে চলতে হবে। না না, স্ক্যাচ নিয়ে এখন প্রথমে স্ক্যাচ নিয়ে না হাঁটলে এখন তো ব্যালেন্সটা ঠিকঠাক মানে হবে, ব্যালেন্স তো পাটা সেই রকম, পাটা এই রকম থাকে। এবার সে আস্তে আস্তে কমে 10টা দিন করলে আস্তে আস্তে নিজে হাঁটতে পারবে সুন্দর। বুঝতে পারলো তোমার? তো আর হাঁটতে টাটতে কোনো টেনশন করার দরকার নেই, ডাক্তারবাবু বলেছে সুন্দরভাবে হাঁটবে, আগের মতন সব যেরকম হাঁটতো সেরকমই হাঁটবে, আর একটু এক্সারসাইজ করেছো, সবই করতে পারবে। এবার 1-1.5 মাস সময় লাগবে একটু। সময় লাগবে আর কি। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। সবাই ভালো থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন, আর সবাই সুস্থ থাকুন এই কামনাই করি। শেষ করছি আজকের ভিডিওটা।